ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ভুল করে হোঁচট খেয়ে এই লোকটার পায়ের উপর বসে পড়ল। লোকটা যন্ত্রণায় চিৎকার করে উঠল। অ্যাটেন্ডেন্ট তখন ব্যথা কমানোর জন্য তার পা টিপে দিতে চাইল, কিন্তু লোকটা রাজি হতেই সে লজ্জায় দৌড়ে পালালো। ঠিক তখনই পাইলট বুক চেপে ককপিট থেকে বেরিয়ে এলেন। কয়েক কদম এগোতেই তিনি জ্ঞান হারালেন। চশমা পরা এক লোক নিজেকে ডাক্তার বলে দাবি করলো। অ্যাটেন্ডেন্ট তাকে দ্রুত চিকিৎসা করতে বলল, কিন্তু ডাক্তার তার ফোনটা বের করলো। সে অ্যাটেন্ডেন্টকে বলল তার চিকিৎসার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে, যাতে সবাই তার প্রশংসা করে। উপায় না দেখে অ্যাটেন্ডেন্ট ফোন বের করে ভিডিও করা শুরু করলো। ডাক্তার চিকিৎসা শুরু করার ঠিক আগ মুহূর্তে অ্যাটেন্ডেন্টকে অ্যাঙ্গেল বদলাতে বলল, কারণ তার মতে তাকে অন্য পাশ থেকে বেশি ভালো দেখাচ্ছিল। ক্যাপ্টেনকে বাঁচাতে অ্যাটেন্ডেন্ট বাধ্য হয়েই তার কথা শুনল। ডাক্তার বলল সে সিপিআর চালিয়ে গেলে ক্যাপ্টেন জ্ঞান ফিরে পাবেন, কিন্তু ক্যাপ্টেনের কোনো নড়াচড়া নেই। লোকটা তাকে মনে করিয়ে দিল যে এভাবে চললে ক্যাপ্টেন মারা যাবেন, কিন্তু ডাক্তার নিজেকে খুব দক্ষ দাবি করে লোকটাকে চুপ থাকতে বলল। লোকটা তখন তাকে ক্যাপ্টেনের চিবুকুচু করতে বলল। ডাক্তার তা করতেই ক্যাপ্টেনের শরীরে সার পাওয়া গেল। লোকটা সবাইকে জানালো যে ক্যাপ্টেনের নিউমোথোরাক্স হয়েছে এবং এখনই অপারেশন দরকার, কিন্তু বিমান নামতে আরো 1 ঘন্টা বাকি। তাই লোকটা বিমানের ভেতরেই যন্ত্রপাতি খুঁজতে শুরু করলো। সে অক্সিজেন মাস্কের পাইপ একটা পানির বোতলের সাথে জুড়ে দিল, কিন্তু ডাক্তার বলল এতে ক্যাপ্টেনের অবস্থা আরো খারাপ হবে। ডাক্তার কথা শেষ করার আগেই ক্যাপ্টেন চোখ খুললেন, কিন্তু জ্ঞান ফিরেই ক্যাপ্টেন বললেন বিমান ক্র্যাশ করতে যাচ্ছে, কারণ কেউ বিমান চালাচ্ছে না আর তিনি আঘাতের কারণে উড়াতে পারছেন না। অ্যাটেন্ডেন্ট জানতে চায় বিমানে কেউ বিমান চালাতে পারে কিনা। লোকটা এগিয়ে এসে বলল সে পারবে। ডাক্তার তার কথায় সন্দেহ করলো। লোকটা তাকে একটা চড় মেরে চুপ থাকতে বলে ককপিটের দিকে এগিয়ে গেল। ওড়ার সময় তারা ঝড়ের কবলে পড়ল, কিন্তু লোকটা দারুণ দক্ষতায় বিমানটিকে নিরাপদে ল্যান্ড করালো। সব সামলে লোকটা বাড়ি ফিরে দেখলো তার বাড়িতে অপরিচিত 2 বোন থাকছে। সে নিজেকে মিস্ত্রি পরিচয় দিয়ে ভেতরে ঢুকলো। পরক্ষণেই এক লোক এসে নিজেকে বাড়ির মালিক দাবি করে 5 গুণ ভাড়া চাইলো। বড় বোন বলল এটা চুক্তির বাইরে। বাড়ির মালিক হুমকি দিল টাকা না দিলে এখনই বাড়ি ছাড়তে হবে। এসব শুনে লোকটা আর চুপ থাকতে পারল না। সে বাড়ির মালিককে চড় মেরে জানালো যে এই বাড়ির আসল মালিক সে নিজেই। ভুয়া মালিক ধরা পড়ে লজ্জায় পালিয়ে গেল। 2 বোন লোকটার প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠল।